বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালী নদীর ব্রিজ। যাতায়াতের জন্য এই ব্রিজের ওপর নির্ভরশীল আশেপাশের 30 থেকে 35টি গ্রামের মানুষ। কিন্তু বেশ কয়েক মাস ধরে ভেঙে পড়েছে সেই ব্রিজের একাংশ। প্রশাসন বিপদের সাইনবোর্ড ঝুলিয়েছে, তারপরেও চলছে জীবন বাজি রেখে যাতায়াত। এলাকার সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের কাছে এ ব্যাপারে বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি। হ্যাঁ, কাজের গাফিলতি গোটাটাই। এইটাও যদি একটা কিছু ব্যবস্থা করে দেয় এখন, তাহলেও আমরা এখন এতগুলো গ্রাম বাঁচে। এটা অন্তত না হলেও 8টা 10টা গ্রামের লোক যাতায়াত করে। এলাকায় বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে, তাদের কোনো না, উদ্যোগ নাই। মোটামুটি 5 মাস ধরুন, 4-5 মাস, 6 মাস হতে চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু তো কাজ হয়নি। এটা আরো জঘন্যভাবে ছিল, মানে মানুষের এতটাই অসুবিধা হচ্ছে, মানে যাতায়াত করা কিছুদিন তো একবারই বন্ধই ছিল যাতায়াত এই রাস্তাটায়। এখন তবুও মানুষ একটু আতঙ্ক নিয়ে, মানে ভয় ভয় করে হলেও পারাপার করতে হচ্ছে, কারণ এই দিক দিয়ে ওই ধারে মানুষের এই দিক দিয়ে না এলে কোনো কাজ নেই। আমাদের অনেকটা আতঙ্ক নিয়ে আমাদের পারাপার হতে হচ্ছে। আমাদের জীবনে অনেক রিস্ক নিয়ে, এই দেখুন কি অবস্থা, দেখুন, দেখছেন গাড়িগুলো কত কষ্ট করে উঠছে। হ্যাঁ, আবার গাড়িগুলো ব্যাকে নেমে যাচ্ছে, ব্যাকে পড়ে যাচ্ছে, আমাদের ধরতে হচ্ছে, তুলতে হচ্ছে, মানুষের এত বিপদ হয়। হ্যাঁ, আবার কারো মাথা ফেটে যাচ্ছে উল্টে পড়ে গেলে, এরকম হচ্ছে। হ্যাঁ, গ্রাম থেকে স্কুলে যাওয়ার একমাত্র মাধ্যম এই ব্রিজ, তাই ঝুঁকি নিয়েই যেতে হচ্ছে স্কুলে, বলছেন পড়ুয়ারা। আমার ভাইদিকে আবার দিতে আসতে হচ্ছে স্কুলে, এখন এইটার জন্যই দিতে আসতে হচ্ছে, নাহলে আস্তে আস্তে ঠিক বেরিয়ে যাচ্ছে কাজ। বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দলের উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ওই ব্রিজটা সরকারই করবে, আমরা তার জন্য সরকারের কোথায় প্রেসার দিলে কাজ হতে পারে সেখানে করছি। আমার প্রথম কাজ ছিল বিধানসভায় তোলা, বিধানসভায় তুলেছি, না হলে আগামী দিনে আবার বিধানসভা চলবে, আবার তুলবো, কিন্তু এটা করবে তো সরকার। ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করতে এলাকায় মোতায়েন রাখা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে 2 থেকে 4 চাকা গাড়ি চলে যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে। স্থানীয় প্রশাসন বলছে ব্রিজ তৈরিতে প্রায় 13 কোটি টাকা খরচ হবে। জেলা পরিষদের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে। এর ব্যয়ভার প্রায় 13 কোটি টাকা। সোজা জিনিস তো নয়, তবে রাজ্যটাকে খুবই অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন। আশা করি মানুষের আশা কিছুদিনের মধ্যে পূর্ণ হবে। কেউ যদি স্বেচ্ছায় ঝুঁকি নেয়, কে কী করতে পারে, ওখানে সিভিক পুলিশ আছে, তারা আপনার মানুষকে বারণ করছে, তথাপি ঘুরতে তারা নারাজ, বা নদীর নামতে, এখন নদীতে জল টল কিছুই নেই, নদী ছাড়াই চলে যাচ্ছে। পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুলাই গ্রাম সমেত বেশ কিছু গ্রামবাসীদের এখন একটাই প্রশ্ন, কবে হবে ব্রিজ সংস্কার? বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।